হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আমি করে দেখাবো চিকেন কোপ্তা কারি। তার জন্য আমি এখানে দেখো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সেটি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটি আমি পেস্ট তৈরি করব। এখানে আমি নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো আর জয়িত্রী আর একটু সামান্য পরিমাণে আদা। এটি দিয়ে আমি এখন পেস্টটা তৈরি করব। তারপরে এর মধ্যে আমি দেব 2 পিস পাউরুটি কাঁচা, ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে পিষে নেব। চিকেন বেটে আমার তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, নুন, আর বাটার। বাটারটা দিলাম তাতে কোপ্তাগুলো একটু শাইন আসবে, চকচক করবে। দিয়ে এটি মেখে নিয়ে আমি বলগুলো তৈরি করে নেব। দেখো চিকেন বলসগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে কোপ্তা। আর এখানে মিডিয়াম হিটে হোয়াইট অয়েল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে আমি এবার এগুলো ভেজে নেব। দেখো চিকেন বলগুলো কত লাল লাল, সুন্দর লাল লাল দেখতে হচ্ছে। এবার বেশি লাল আমি করবো না, এগুলি এবার কড়াই থেকে তুলে নেব। এবার আমি কোপ্তা গ্রেভিটা রান্না করব। কি করে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। অল্প পরিমাণে চিনি আমি এর মধ্যে দিলাম। এখানে রেখেছি তেজপাতা, তার ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল আর জয়িত্রী। এবার এটি আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি ওই সেম তেলেই রান্নাটি করছি, তার টেস্টটা ভালো হবে। তারপরে আমি এখানে দেব, এখানে লম্বা করে কাটা যে পেঁয়াজ রাখা আছে সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দেব। পেঁয়াজটা সামান্য লাল করে দেব। এখানে দেখো একটি পেঁয়াজ আর 1 ইঞ্চি আদা, 8 কোয়া রসুন নিয়ে পেস্ট করে রাখা আছে। এই পেস্টে এবার আমি দিয়ে দেব। আর এর মধ্যেই আমি একটু মশলা অ্যাড করব। সেই মশলাটি অ্যাড করলে এই কোপ্তাটা খেতে খুব দারুণ হবে, সেটি আমি তোমাদের পরে দেখাচ্ছি। তারপরে দেব পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই। এটি দিয়ে ভালোভাবে মশলাটি আমি কষিয়ে নেব। এখানে আমি রেখেছি 1 মুঠো কাজু বাদাম, তার মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো দুধ। দিয়ে এটি একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর কড়াইতে আমি মিশিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে আমার। এবার কাজু বাদাম দিয়ে বাটা দুধটি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। তারপরে এখানে চিকেন যে বলসগুলো তৈরি করে দিচ্ছি সেটা মিশিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া ওপর নিচ করে দেব।
গরম জল, সেই গরম জলটা এবারে গ্রেভির মধ্যে ঢেলে দেবো, দিয়ে ফুটতে দেবো। ফুটে উঠে তৈরি হয়ে গেলেই আমি তোমাদের কাছে এটি সার্ভ করে দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই বলবে এটি কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।